শীতের শেষ আর বসন্তের শুরু, এই সময়টাতে বাঙালি বাড়িতে শীষ পালং হবে না? তা কি হয়? আজ শেয়ার করছি মা ঠাকুমাদের হাতের সেই হারিয়ে যাওয়া ট্রেডিশনাল শীষ পালংয়ের চচ্চড়ি, যেটা খুব ঘরোয়া পদ্ধতিতে সহজ ও কিছু মশলায় কিভাবে এই রাজকীয় স্বাদ আনবেন, সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। শীতের শেষ বেলায় বাজারে সেরা সবজি দিয়ে বানান এই শীষ পালংয়ের চচ্চড়ি। একবার এইভাবে বানালে পরিবারের সবাই আঙুল চেটে খাবে। গরম ভাতের সাথে জাস্ট একটু শীষ পালংয়ের চচ্চড়ি আর ডালের বড়ি, ব্যাস দুপুরবেলা খাওয়াটা একেবারে জমে ক্ষীর। আর এইভাবে রান্না করলে তো শুধু শুধু খেতেই ইচ্ছে করবে। কিভাবে রান্না করলে শীষ পালং হবে একেবারে রসালো আর মাছের মুড়ের গন্ধে হবে মাতোয়ারা, সবটাই থাকছে আজকের ভিডিওতে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের শীষ পালং রেসিপিটি বানানোর জন্য আমি চলে এসেছি আমার সেই ছোট্ট ছাদ বাগানে। দেখুন কত সুন্দর পালং শাক থেকে শীষ বেরিয়ে গেছে। যখন এই পালং শাকগুলো একদম নরম ছিল, তখন এই পালং শাকগুলো তুলে নিয়ে আমি অনেক রকম রেসিপি বানিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন আমার চ্যানেল ভিজিট করে, নতুবা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা ওই রেসিপিগুলো দেখে নেবেন। দেখুন এই পালং শাকগুলো কি সুন্দর শীষ বেরিয়ে গেছে। তবে এই দানাগুলো আমি নেবো না, এগুলো রেখে দেবো সামনে বছর, যাতে এই দানাগুলো থেকে আবার চারা তৈরি করব, আবার সেইখান থেকে শাক তৈরি হবে, আবার সেখান থেকে নতুন নতুন রেসিপি হবে। ভীষণ মজার ব্যাপার। যারা একমাত্র বাগান বিলাসী তারা কিন্তু এর মজার স্বাদটা পান। তো বেশি কথা না বলে দেখুন, আমি এই নরম নরম শীষ পালংগুলো নিয়ে যাব তুলে আমার প্রয়োজন মতন। এইগুলো দিয়ে আজকে চচ্চড়ি বানিয়ে দেখাবো। আমি আমার বাগান থেকে আমার প্রয়োজন মতন পালং শাকগুলো কেটে নিচ্ছি, অর্থাৎ শীষ পালংগুলো নিয়ে নিচ্ছি। আপনাদের প্রয়োজন মতন আপনারা সেইভাবে নিয়ে নেবেন। তবে বন্ধুরা, আমার ভিডিওটা আজকে হয়তো একটু বড় হয়ে যাবে, কারণ এই দৃশ্যটা আপনাদের সাথে না শেয়ার করে আমি পারলাম না। যখন শীষ পালং নিতে এসেছিলাম, দেখুন একটা মৌমাছি কি সুন্দর গুনগুন করে গান গাইছে আর পালং শাকের ফুল থেকে মধু সংগ্রহ করছে। আপনাদের কেমন লাগলো এই দৃশ্যটা, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। কি সুন্দর দোল খাচ্ছে, গান গাইছে আর নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে, কতটাই স্বাধীন, কতটাই আনন্দ, এইগুলো দেখে মন ভরে যায়। যাকগে সে কথা, আমি দেখুন সব পালং শাকগুলো কেটে নিয়ে এলাম। সত্যি এদের জন্য মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ এই ফুল তুলে নিলে ওদের আনাগোনা তো একেবারেই কমে যাবে, তাই না? দেখুন আমি এইরকম নরম নরম পালং শাকগুলো কেটে নিয়ে চলে এলাম, আর এগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে বেছে দেখুন ঠিক এইভাবেই আমি কেটে নিয়েছি। দেখুন একদম নরম নরমই নিয়েছি। এর সাথে কিছু সবজি আমরা অ্যাড করব। তার জন্য নিয়ে নিয়েছি দেখুন বেগুন, মূলো, শিম, আলু আর বিনস। এতে কুমড়ো দিলে ভালো হয়, তবে আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। আপনারা অবশ্যই কুমড়ো অ্যাড করবেন, বা আপনাদের হাতের কাছে যেরকম সবজি পাবেন সব রকম দিয়ে এই তরকারিটা বানানো যায়। তবে এই রেসিপিটি বানানোর জন্য সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নিতে হয়। এবারে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম, গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো। প্রথমে আমি বেশ কিছুটা বড়ি ভেজে নেব। বড়িগুলো ভাজা করে তুলে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতন 5 ফোড়ন। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, দিয়ে দেবো হাফ কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন দেবেন। এবার ফোড়নটা বেশ সুন্দরভাবে হয়ে এলে এবারে এক এক করে সবজি দিয়ে দেবো। যেগুলো আগে ভাজা হবে সেইগুলোই আগে দিয়ে দেবো। দেখুন আলু, মূলো, বিনস, শিম সবগুলোই দিয়ে দেবো, শুধু বেগুন ছাড়া। এবারে এই সমস্ত সবজিগুলো একটু সাঁতলে নেবো। বেশ ভালো করে সাঁতলানো হয়ে গেলে এবারে তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে আবারও একটু ভাজা করে নেবো। সবজিগুলো খুব সুন্দরভাবে সাঁতলানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো কেটে রাখা বেগুন। বেগুনগুলো দেওয়ার আগে গ্যাসের ফ্লেম অবশ্য হাইতে করে দিয়েছিলাম। এবারে সমস্ত বেগুনগুলোকে সবজির সাথে বেশ ভালো করে সাঁতলে নেবো। সবজিগুলো খুব বেশি ভাজা করার দরকার নেই, জাস্ট সবজিগুলো থেকে কাঁচা গন্ধ চলে গেলে এবারে ওই যে কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম শীষ পালংগুলো, সেগুলো এবারে দিয়ে দেবো। দিয়ে সমস্ত সবজিগুলোর সাথে শীষ পালংগুলোকে আবারও একটু সাঁতলে নেবো।
আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন পালং শাক কতটা কমে এসেছে। এবারে অল্প একটুখানি জল দেবো আর ঢাকা চাপা দিয়ে এই পালং শাকগুলোকে সেদ্ধ হতে দেবো। কয়েক মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম। দেখুন ঢাকা চাপা খুলে দেখিয়ে দিচ্ছি পালং শাকগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একেবারে কমে গেছে। তাই এইভাবে আপনারা জলটা দিয়ে সবজিগুলো প্রথমেই সেদ্ধ করে নেবেন। এই রকম অবস্থায় আমাদের সবজিগুলো অন্য একটা পাত্রে ঢেলে রেখে দেবো। এবারে কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কড়াটা বেশ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ গরম হয়ে গেলে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে কেটে রেখেছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, সে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অর্ধেকটা কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভাজা করব, কিন্তু খুব বেশি লালচে করব না। জাস্ট পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ততক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেব। নিরামিষ পালং শাক আপনারা হয়তো বানিয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। এবারে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা 1 চামচ। এবারে দিয়ে দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, যাতে আমাদের তরকারির কালারটা বেশ সুন্দর হয়। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে এই মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছিলাম। এবারে আগে থেকে আমি ভেজে রেখেছিলাম একটা রুই মাছের মুড়ো। আপনারা যে কোনো মাছের মুড়ো দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এবারে মাছের মুড়োটা দিয়ে বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। মাছের মুড়োটা অবশ্যই ভেঙে নেব খুন্তি দিয়ে। খুন্তি দিয়ে মাছের মুড়োটা বেশ ভালো করে ভেঙে নিয়েছিলাম আর এই মশলাগুলোর সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে কষানো হয়ে গেলে, অর্থাৎ মুড়োটা বেশ ভালো করে মশলার সাথে মিশে গেলে, এবারে যে সেদ্ধ করে রেখেছিলাম পালং শাক আর সবজি সেটা এবারে দিয়ে দেবো। দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব এই মাছের মুড়ো আর সমস্ত মশলার সাথে। এখানে অবশ্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে এই সমস্ত সবজিগুলো অর্থাৎ চচ্চড়িটা রান্না করে নিয়েছিলাম প্রায় 4 মিনিটের মতন। এবারে দেখুন 4 মিনিট 5 মিনিট পর এবারে সবজিগুলো সুন্দরভাবে মিশে গেছে সবার সাথে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, নয়তো এই রেসিপিটি খেতে ভালো লাগবে না। এবারে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরে গুঁড়োর আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রান্নাটার সিক্রেট জিনিস হলো কাঁচা সর্ষের তেল আর ভাজা জিরে গুঁড়ো। এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, একদম রাজকীয় স্বাদ পেয়ে যাবেন। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। বড়িগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আগে থেকে আমি বড়ি দিইনি, বড়ি আগে থেকে দিলে কি নরম হয়ে যায়, তাই এই তরকারিটাতে খেতে ভালো লাগবে না, একটু কুড়মুড়ে হলে বেশ ভালো লাগবে বড়িগুলো, তাই আমি একটু পরের দিকে দিয়েছি। আপনারা চাইলে আগের দিকে দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে বড়িগুলো দেওয়া হয়ে গেলে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখলেন তো কত সহজে আর অল্প উপকরণে তৈরি হয়ে গেল একদম দারুণ শীষ পালং। এই রেসিপিটি একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে। গরম ভাতের সাথে একেবারে স্বর্গীয় স্বাদ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটি, আর কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের এই শীষ পালং রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এইভাবে দেখুন আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি, কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে আজকের এই শীষ পালং রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।